অনলাইন ক্লাসে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা। আশা করি ভালো আছো। নবম দশম শ্রেণী উচ্চতর গণিত 8.1 আজকে দ্বিতীয় ক্লাস। তো আজকে আমি মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি এখানে লিখে রেখেছি। কোণ পরিমাপের একক, রেডিয়ান কোণ, ডিগ্রি ও রেডিয়ানের মধ্যে সম্পর্ক, এবং তারই আলোকে আমি তোমাদের জন্য কতগুলো গাণিতিক সমস্যা রেখেছি। তো আমরা শুরু করি। প্রথমে কোণ পরিমাপের এককটা কি? সরি, আমরা এখানে কোণ পরিমাপের এককটা হচ্ছে দুইটা পদ্ধতিতে নির্ণয় করা হয়। একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। আমি এখানে লিখে রেখেছি তোমাদের আগে থেকে, যেহেতু আমাদের সময়টা কম। ষাটমূলক পদ্ধতিটা কি? সাধারণত যদি সমকোণকে কোণ পরিমাপের একক হিসেবে নির্ধারণ করা হয় তাহলে সেটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি। অর্থাৎ ষাটমূলক পদ্ধতিতে সমকোণ হচ্ছে কোণের একক। আমরা সবাই জানি এক সমকোণ সমান হচ্ছে কি 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ডিগ্রি হচ্ছে ষাটমূলক পদ্ধতিতে কোণের একক। এতকাল আমরা ক্লাস 8 অবধি কোণ পরিমাপ করতে যে এককটা ব্যবহার করি, ডিগ্রির কথা বলছি আমি তোমাদের, যে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এই যে ডিগ্রিটা বলি এটা আসলে মূলত ষাটমূলক পদ্ধতিতে কোণের একক। তবে এখানে এসে এই ডিগ্রিটাকেও কিন্তু আমরা একটু কি ভাগ করব, সেই জিনিসটা আমরা একটু দেখি। আমরা বলেছি ষাটমূলক পদ্ধতি হচ্ছে সমকোণ হচ্ছে কোণ পরিমাপের একক। তাহলে আমরা একটা সমকোণ চিন্তা করলাম, এটা একটা কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি। আমি এখানে লিখে রাখলাম 90 ডিগ্রি। এখন একবার ভাবো, এই 90 ডিগ্রি কোণটাকে যদি আমরা সমান ছোট ছোট যদি 90টা টুকরা করি, মানে এখানে 90টা ভাগ করি, ধরলাম এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এরকম করে আমি 1 2 3 4 5 6 এরকম করে মনে করে 85 86 87 88 89 90। যদি এরকম 90টা ভাগ করি আমি, তাহলে প্রতি একটা ভাগকে আমি কি বলতে পারবো? প্রতি একটা ভাগকে আমি বলতে পারবো 1 ডিগ্রি, তাই না? 1 ডিগ্রি। আবার 1 ডিগ্রিকে যদি 60 ভাগ করি সেটা হবে 1 মিনিট। প্রতি 1 ডিগ্রিকে যদি 60 ভাগ করি, প্রতি 1 ভাগ হবে কি 1 মিনিট। তাহলে 60 মিনিট হচ্ছে 1 ডিগ্রি। আবার সেই 1 মিনিটকে যদি আমরা 60 ভাগ করি, তাহলে প্রতি 1 ভাগ হচ্ছে কি সেকেন্ড, 1 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ড হচ্ছে 1 মিনিট। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক লিখতে পারি। আমরা লিখতে পারি 60 সেকেন্ড, 60 সেকেন্ড, দেখো এখানে দুইটা টার্ম, এটা হচ্ছে কিন্তু সেকেন্ড। আমি তারপরে বাংলা লিখে দিচ্ছি এখানে তোমাদের। পরীক্ষায় কিন্তু একটা লিখবা, হয়তো দুইটা এই যে চিহ্নটা ইউনিট ব্যবহার করবা অথবা সেকেন্ড লিখবা। 60 সেকেন্ড সমান হচ্ছে 1 মিনিট। মিনিট মানে হচ্ছে একটা টার্ম উপরে, তাই না? 1 মিনিট আমি বাংলা লিখে দিচ্ছি। আমরা জানলাম 60 মিনিট হচ্ছে 60 সেকেন্ড হচ্ছে 1 মিনিট। আবার যদি 60 মিনিটের কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? 60 মিনিট সমান, আমি আর লিখলাম না এখানে, 1 ডিগ্রি। আবার 90 ডিগ্রি সমান আমরা কি জানি? 1 সমকোণ। 90 ডিগ্রি সমান আমরা কি জানি? 1 সমকোণ। তাহলে আমরা বলতে পারি কোণ পরিমাপের এককের মধ্যে একটা পদ্ধতি হচ্ছে ষাটমূলক পদ্ধতি। সেই ক্ষেত্রে ষাটমূলক পদ্ধতিতে কোণের একক হচ্ছে ডিগ্রি, কেমন? আবার এই ডিগ্রিকে কিভাবে ভাগ করা হয় সেটা আমরা এখানে দেখলাম মিনিট এবং সেকেন্ডে। এবার আসি বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক হচ্ছে রেডিয়ান। আমি লিখে দিচ্ছি রেডিয়ান। এখন প্রশ্ন হচ্ছে রেডিয়ানটা কি জিনিস, তাই না? এটা হচ্ছে সম্পূর্ণ নতুন, যেটা আমরা এতক্ষণ পড়ি নাই। রেডিয়ান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান বা 1 রেডিয়ান বলে। আমি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি রেডিয়ানটা কি। তো তাহলে আমরা আসি, এই যে বললাম বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান বলে বা 1 রেডিয়ান বলে। সেটা কিরকম আমরা একটু দেখি। আমরা বললাম প্রথমে একটা বৃত্ত চিন্তা করলাম, আবার বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এবং বৃত্তের ব্যাসার্ধটা আমি ধরলাম ও এ, যেটাকে আমি ধরলাম আর, মানে রেডিয়াস, কেমন? এই যে ব্যাসার্ধ ও এ আর এর করে সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে, তার মানে ও এ এর একটা চাপ নেই, ও এর সমান করে এখান থেকে আমি এমন করে একটা চাপ নিলাম, সেটা নাম দিলাম আমি কি বি। এবি। এবিটা কি? একটা চাপ। তোমরা জানো চাপটা কি জিনিস? একটা বৃত্তের খণ্ডিত অংশকে চাপ বলে। আমি যদি এরকম একটা টুকরা নিই, এটা হচ্ছে একটা চাপ, কেমন? অর্থাৎ বৃত্তের অংশকে চাপ বলে। সেই ক্ষেত্রে এবি হচ্ছে একটা চাপ।
এ আর বি চাপটা কার সমান? ব্যাসার্ধের সমান, অর্থাৎ ও এর সমান। তো ও এর সমান আমরা কি ধরেছি? আর। তার মানে এ বি সমান হচ্ছে আর। এই যে এ বিটা নিলাম, এটা হচ্ছে আর। এই চাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তাহলে আমি বি এর সাথে যোগ করতে হবে কোণ উৎপন্ন করার জন্য। তাহলে এই যে চাপটা বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করছে, কোণটার নাম কি? এ ও বি। এই যে কোণটা এ ইউ বি, এটা বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ। এই যে উৎপন্ন কোণ, সেই কোণটাই হচ্ছে রেডিয়ান কোণ বা 1 রেডিয়ান। তার মানে কোণ এ বি সমান হচ্ছে 1 রেডিয়ান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 1 রেডিয়ান। এবং এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে 1 রেডিয়ান একটি ধ্রুব কোণ। প্রমাণ করে যে এই রেডিয়ান কোণটা হচ্ছে কি? ধ্রুব কোণ। এটা কিন্তু একটা প্রতিজ্ঞা আছে তোমাদের বইয়ে, প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, রেডিয়ান কোণ ধ্রুব কোণ। তার আগে, এটা প্রমাণ করার আগে আমি একটু প্রতিজ্ঞা 3-এর কথা একটু আলোচনা করি, জাস্ট একটু সংক্ষেপে। প্রতিজ্ঞা 3 বলছে, দেখো, বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক। দেখো, বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, তাহলে মনে করো আমি বৃত্তের একটা চাপ নিলাম, এটা আবার নাম দিলাম এ। মনে করো আমি এখানে চাপটা নিলাম, মনে করে এখানে দিলাম পি। যে কোনো চাপ, এখানে তো আমার ব্যাসার্ধের সমান চাপ ছিল, বাট এখানে যে কোনো চাপ, সেটা হচ্ছে পি। এই যে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রের সাথে যে কোণ। তাহলে আমি একটা পি এর সাথে যোগ করলাম, তাহলে হচ্ছে এই কেন্দ্রস্থ কোণ। তাহলে আমার কেন্দ্রস্থ কোণটার এখানে নামটা কি? এ ও পি। কোণ এ ও পি বলছে এই কেন্দ্রস্থ কোণটা ওই বৃত্তচাপের সমানুপাতিক। তাহলে বৃত্তচাপটা কি ছিল? এপি, অর্থাৎ এপি, চাপ এপি এর সমানুপাতিক। সিম্পল, তেমন কিছু না। এখন মনে করো আমি যদি চাপটা যদি একটু বাড়িয়ে এমন করে দিই, মনে করি এখানে কিউ দিলাম, এ কিউ চাপ, তাহলে সেক্ষেত্রে আমার কেন্দ্রস্থ কোণ কি? এ ইউ কিউ। তাহলে কেন্দ্রস্থ কোণ এ ও কিউ প্রপোর্শনাল ওই চাপের সমান, তার মানে এ কিউ এর সমান। সোজা কথা, আমার যদি চাপ বড় হয় আমার কোণটা বড় হবে, চাপ যদি ছোট হয় আমার কোণটা ছোট হবে। এটা হচ্ছে প্রতিজ্ঞা 3। এখন এই প্রতিজ্ঞা 3-এর আলোকে আমরা প্রতিজ্ঞা 4 প্রমাণ করব, যেটাকে আমরা বলছি রেডিয়ান কোণ ধ্রুব কোণ। অর্থাৎ প্রমাণ করো যে রেডিয়ান কোণ ধ্রুব কোণ, এটা হচ্ছে প্রতিজ্ঞা 4। এটা আমরা এখন প্রমাণ করব। আমরা এই চিত্র থেকে প্রমাণ করব। ধরে নাও এই ও এর উপর আমরা একটা লম্ব টানলাম। কি টানলাম? লম্বটার আমি নাম দিলাম, মনে করো এ। এখানে আমি নাম দিলাম এ এ ও এম, সরি, ও এর উপর ও এম লম্ব টানলাম। তাহলে নিঃসন্দেহে এ ও এম এটা হচ্ছে 1 সমকোণ বা 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 1 সমকোণ বা 90 ডিগ্রি। আর কোণ এ ইউ বি, এটা তো আমরা আগেই বলেছি রেডিয়ান কোণ। আচ্ছা, তাহলে কোণ এ ইউ বি এর জন্য আমার চাপটা হচ্ছে কি? এ বি, যেটাকে বলছি আমরা ব্যাসার্ধ। আবার কোণ এ ইউ এম এর জন্য আমার চাপটা হচ্ছে এ এম। তাহলে এ এম চাপটা আসলে পরিধির 1/4। সেটা কি রকম? দেখো, আমি যদি যেহেতু এটা লম্বটা এনেছি, আমি যদি পুরো বৃত্তটাকে এভাবে চিন্তা করি, তাহলে আমার এই যে এ এম, এটা কিন্তু পুরো পরিধি 4/1, কারণ এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে আমার সেই ক্ষেত্রে পুরো পরিধি সূত্রটা কি? আমরা জানি যদি ব্যাসার্ধ আর হয়, আমরা জানি পরিধি সমান 2 পাই আর। তাহলে যদি পুরো পরিধি 2 পাই আর হয়, তাহলে সেই ক্ষেত্রে এ এম হচ্ছে পরিধি 4/1 তাহলে আমি এখানে বলতে পারি আমার চাপ এ এম সমান হচ্ছে পরিধি হচ্ছে 2 পাই আর। সেটাকে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে চাপ এ এম এর মানটা আসবে। তাহলে 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে সেক্ষেত্রে পাই আর এর মান হবে কত? 2। কেমন? আর চাপ এ বি সমান তো আমরা আগে বলছি, চাপ এ বি সমান আমরা কি জানি? আর। ওকে, চাপ এ বি সমান আর। এবার দেখো, আমরা যদি একটু চিন্তা করি এখানে, তাহলে এই যে উপপাদ্য প্রতিজ্ঞা 3 আমরা জানি চাপটা হচ্ছে তার কোণের সমানুপাতিক। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এখানে লিখি প্রতিজ্ঞা 3 হতে পাই, প্রতিজ্ঞা 3 থেকে পাই, প্রতিজ্ঞা 3 থেকে আমরা পাই যদি আমি কোণ এ ইউ বি নিই, কোণ এ ইউ বি নিই, এবং নিচে যদি আমি কোণ এ ইউ এম নিই, কোণ এ ইউ এম, সেই ক্ষেত্রে কোণ এ ইউ বি এর জন্য আমার চাপটা কি? এ বি। তাহলে চাপ হচ্ছে আমার এ বি। আবার কোণ এ ইউ এম এর জন্য আমার চাপটা কি? এ এম। তাহলে চাপ এ এম। এর অর্থ হচ্ছে
অর্থাৎ কোণটা হচ্ছে ওই চাপের সমানুপাতিক। তার মানে কোণ যেটা উপরে তার চাপটা উপরে, যে কোণটা নিচে সেই আঙ্গিকে তার চাপটা হচ্ছে নিচে। এটার মানে হচ্ছে সমানুপাতিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি যদি অঙ্ক করি, কোণ এ ইউ বি সমান চাপ এ বি, আমি আর চাপটা লিখছি না, এ বি এখানে হচ্ছে এ এম ইনটু আর গুণ করলে কোণ এ ইউ এম কোথায় চলে আসবে? এদিকে। তাহলে এবার একটু দেখো, কোণ এ ইউ বি বা সমান এ বি, এ বি মানটা আমরা কি জানি? আর এ এম এর মানটা আমরা কি জানি? পাই আর বাই 2। তাহলে নিচে হচ্ছে কি পাই আর বাই 2 ইনটু কোণ এ ইউ এম, কোণ এ ইউ এম সরি কোণ এ ও এম, হ্যাঁ আমরা জানি কোণ এ ইউ এম এটা হচ্ছে কত? এক সমকোণ, কারণ এটা আমরা 90 ডিগ্রি বলেছিলাম। তাহলে এটা হচ্ছে কত? এ সমকোণ। এক্ষেত্রে দেখো আমরা যদি উল্টাই, এ আর এর সাথে আর কাটা যাবে আর দুটো কোথায় যাবে? গা উপরে। তাহলে সুতরাং আমরা পেলাম কোণ এ ইউ বি সমান, তাহলে দুই কোথায় যাবে? আমার দুই যাবে উপরে, আর পাই থাকবে কোথায়? নিচে, আর চলে যাবে। এবং পাশে কি থাকবে? এক সমকোণ, পাশে থাকবে এক সমকোণ। এবার একটু এই রাশিটা বা এই সমীকরণটা একটু তোমরা ডান দিকে তাকাও। দেখো পাইটা হচ্ছে কিন্তু ধ্রুবক। গত ক্লাস আমরা বলেছিলাম পাই এর মান কত? 3.1416, আর এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক সমকোণ 90 ডিগ্রি, এটাও ধ্রুবক, পাই তো ধ্রুবক, 2 তো আছেই। তাহলে সেই ক্ষেত্রে পুরো ফিগারটা হচ্ছে কি আসলে ধ্রুবক। তার মানে কোণ এ ইউ বি সমান কোণ এ ইউ বি একটি হচ্ছে কি কোণ? ধ্রুবক কোণ। এই কোণ এ ইউ বিটা কি ছিল আমাদের? রেডিয়ান কোণ। কোণ এ ইউ বি ছিল এক রেডিয়ান, মানে রেডিয়ান কোণ, অর্থাৎ কোণ এ ইউ বি একটি ধ্রুবক কোণ। ওকে, আমরা এটা আশা করি বুঝছি। তাহলে সেক্ষেত্রে বৃত্তীয় পদ্ধতিতে আমরা এ কোণকে কি বলবো? কোণের এককটাকে বলবো রেডিয়ান বা এক রেডিয়ান। এবার আসি আমরা ডিগ্রি ও রেডিয়ানের মধ্যে সম্পর্কটা কিরকম। তোমরা দেখতেই পাচ্ছ কোণ এ বি সমান হচ্ছে কি 2/পাই রেডিয়ান। কেমন? কোণ এ বি সমান যদি 2/পাই রেডিয়ান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, আমি আবার লিখি, কোণ এ ও বি সমান 2/পাই রেডিয়ান। তোমরা জানো কোণ এ বি মানে আসলে কি? এক রেডিয়ান। আমি লিখে দিচ্ছি একটু আগে, কোণ এ বি সমান হচ্ছে এক রেডিয়ান। আর এদিকে আছে 2/পাই, সরি এটা ছিল কি সমকোণ, এটা ছিল সমকোণ, তাহলে এটা হচ্ছে সমকোণ। তাহলে আর গুণ করলে পাই রেডিয়ান, দেখো পাই দিয়ে যদি এদিকে আসে তাহলে এটা হচ্ছে কি পাই রেডিয়ান সমান হচ্ছে কত? 2 সমকোণ। পাই রেডিয়ান, এই পাই এই রেডিয়ানকে এখানে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এরপর থেকে আমি রেডিয়ান বানান করে লিখবো, কিংবা এভাবে আমরা লিখতে পারি উপরে একটি সি দিয়া। কেমন? আর 2 সমকোণ সমান হচ্ছে কত? 180 ডিগ্রি। আমরা সবাই জানি এই যে রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে আমরা একটা সম্পর্ক কি তৈরি করেছি। আচ্ছা, এখান থেকে আমি লিখতে পারি পাই রেডিয়ান সমান যদি 180 ডিগ্রি হয়, তাহলে যদি বলি এক রেডিয়ান সমান কত, তাহলে সেই ক্ষেত্রে 180/পাই কি হবে? ডিগ্রি হবে। কেমন? তাহলে আমরা লিখতে পারি পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। আবার লিখতে পারি এক রেডিয়ান সমান 180/পাই ডিগ্রি। আচ্ছা, আবার যদি আমি লিখতে চাই এক ডিগ্রি সমান কত রেডিয়ান, তাহলে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। আমি যদি এখানে লিখি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, উল্টা লিখলাম, তাহলে এক ডিগ্রি সমান কি হবে? পাই/180 রেডিয়ান। তাহলে আমরা এখানে লিখতে পারি এক ডিগ্রি সমান উপরে পাই, নিচে 180 রেডিয়ান। আশা করি আমরা এখানে কতগুলো সম্পর্ক তৈরি করেছি। এই সম্পর্কগুলো থেকে আমরা এরই নিরিখে আমরা কতগুলো গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে আমাদের সম্পর্কটা একটু আবার বলি আমি তোমাদের। ডিগ্রি থেকে আমরা মিনিট আসতে পারি, মিনিট থেকে আমরা সেকেন্ড আসতে পারি, আমরা রেডিয়ান থেকে আমরা ডিগ্রিতে যেতে পারি, আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে আসতে পারি। আমরা ডান পাশে একটু 1 নম্বর কয়েক 3 তোমাদের বইয়ের আলোকে আমি প্রশ্নগুলো সাজিয়েছি। প্রশ্ন হচ্ছে 33 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। 1 নম্বর, কেমন? 1 নম্বর কো, দেখো 33 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ড, এটাকে আমরা যদি লিখি এভাবে 33 ডিগ্রি যোগ 22 মিনিট যোগ 11 সেকেন্ড যোগ করলাম আলাদা আলাদা করে। কেমন? তাহলে আমরা লিখতে পারি। এখন সবটাকে আমরা কি করব? ডিগ্রিতে নিয়ে আসবো। আমাদেরকে কিন্তু প্রকাশ করতে হবে রেডিয়ানে, বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ানে। রেডিয়ান মানে পাই। আমরা বলছিলাম পায়ে যদি থাকে, পায়ে যদি প্রকাশ থাকে সেটাই কিন্তু রেডিয়ান। ওকে, পায়ে যদি প্রকাশ থাকে সেটা হচ্ছে রেডিয়ান। এই যে 1 ডিগ্রি সমান পাই/180।
তাহলে সমস্ত ফিগারটাকে আমাদের প্রথমে কি করতে হবে, ডিগ্রিতে কনভার্ট করতে হবে। ডিগ্রিতে কনভার্ট করতে গেলে তাহলে সেই ক্ষেত্রে ডিগ্রিতে কনভার্ট করার পর আমরা এই সম্পর্ক থেকে সহজেই রেডিয়ানে প্রকাশ করতে পারি। তাহলে আমাদেরকে পুরো ফিগারটা ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথমে মিনিটকে সেকেন্ড, সেকেন্ডকে মিনিট বানাবো, মিনিটকে ডিগ্রি বানাবো। তাহলে 33 ডিগ্রি 22, এটা হচ্ছে মিনিট, 11 সেকেন্ড। দেখো সেকেন্ড থেকে যদি আমাদেরকে মিনিটে নিতে হয়, সেকেন্ড থেকে কিন্তু মিনিটে, তাহলে 1 সেকেন্ড সমান 1/60, তার মানে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 11/60, তাহলে এই সেকেন্ডটা কি হয়ে যাবে, মিনিট হয়ে যাবে। তাহলে এটাও মিনিট, আমি একবারে একটা দিয়ে দিলাম মিনিট। এখানে আমরা সাইড নোটটা লিখতে পারি, 60 সেকেন্ড সমান 1 মিনিট, এভাবে লিখতে পারি। আচ্ছা, এরপরে 33 ডিগ্রি যোগ, এখানে যদি আমরা লসাগু করি 60, 60 গুণ 22 যোগ 11, একসাথে কত হয়? তোমাদের সামনে যদি ক্যালকুলেটর থাকে তোমরা একটু করো, আমার সাথে মিলাও। 60 গুণ 22, 60 গুণ 22 যোগ 11, কেমন কত হয়? 1331, 1331 মিনিট, এত মিনিট হয়। ওকে, এরপরে এই মিনিটটাকে আমরা ডিগ্রি দিলাম। তাহলে মিনিটটাকে যদি আমরা ডিগ্রি দিই তাহলে আবার কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে 33, এটাতে ডিগ্রি আছেই, যোগ 1331, আরেকটা 60 দিয়ে ভাগ। তাহলে 60 গুণ কত হলো 60, এইটা কি হয়ে যাবে, ডিগ্রি হয়ে যাবে। এটা তো ডিগ্রি, আমি একবারে কি করলাম, ডিগ্রি দিলাম। এখানে লিখবো 60 মিনিট সমান হচ্ছে 1 ডিগ্রি। তাহলে আমরা যদি কাজ করি 33 যোগ, এটা গুণ করলে হবে 3400, এটা হবে 1 3 3 1, পুরোটা হচ্ছে কত, ডিগ্রি, তাই না? সেই ক্ষেত্রে আমার কি হবে, আমরা যদি একবারে যদি লসাগু করি, 3400 গুণ 33 যোগ 1331, তাহলে 3400 গুণ 33 যোগ 1331 কত হয়, 120131, 120131, নিচে হচ্ছে 3400 কি ডিগ্রি। ডিগ্রি আমাদেরকে প্রকাশ করতে হবে রেডিয়ানে। তাহলে রেডিয়ানের সম্পর্কটা কি, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। আই মিন π/180 দিয়ে এটাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 120131, এটা হয়ে গেল 3400 ইনটু π/180 রেডিয়ান। কেমন, পাশে সাইডটা লিখতে পারো, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। প্রিয় শিক্ষার্থীরা, এখন পাইয়ের মানটা আমরা বসাবো এখানে। এখানে কি পাই সমান কত, 180 ডিগ্রি, এটা বসাবো না, কারণ একটু ডিগ্রি হলো তো তার আর হলো না, এটা আমরা রেডিয়ানে বসাবো। পাইয়ের মান রেডিয়ানে হচ্ছে কত, 3.1416, যেটা আমরা ওই দিন শিখেছি। তাহলে আমরা লিখবো এখন 120131, এখানে হচ্ছে 3400 ইনটু কত, 3.1416, নিচে কত, 180। ওকে, কি হয়ে গেল, রেডিয়ান। আমরা এখন গুণটা লিখি, পুরো গুণটা দিই, কত হয়, 120131 ইন্টু 3.1416 সমান ডিভাইডেড বাই, তারপর ব্র্যাকেট দিলাম 3600 ইন্টু 180, ব্র্যাকেট ক্লোজ, সমান আসলে কত, 0.5824। অনেক বড় ফিগার আসে দশমিকের পরে, আমরা দশমিকের পর 4 গুণ নেব, 0.5824, 0.5824 রেডিয়ান প্রায়। যেহেতু আমরা পাইয়ের মানটা আসন্ন মান ব্যবহার করেছি, এক্ষেত্রে আমরা কি লিখবো, পাইয়ের মান এত। এটা হচ্ছে আমার আনসার। আমরা এবার খ নাম্বারে চলে যাই। 85/13 রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করো। এটা কিন্তু এই অঙ্কের উল্টা, আমাদেরকে কি করতে হবে, ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা যদি লিখি 85/13 রেডিয়ান, খ নাম্বার 1, দেখো 85/13 রেডিয়ান সমান আমরা লিখব 85/13 ইনটু, দেখো 1 রেডিয়ান সমান কত হয়, 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি, তার মানে 180/π দিয়ে গুণ করে ডিগ্রিতে চলে যাবে। তাহলে 180/π পুরোটা কোথায় চলে গেল, ডিগ্রিতে চলে গেল। এবং আমরা যদি কাজ করি পাইয়ে পাইয়ে কাটা যায়, তাহলে এই ক্ষেত্রে উপরে থাকবে 8 ইনটু 180 এবং নিচে হচ্ছে 13 ডিগ্রি। আমরা একটু দেখি, 8 ইনটু 180 ইনটু ভাগ 13,
8 ইন্টু 180 সমান এবং ভাগ 30 13 কত 110 আমার এখানে যে ফিগারটা আসছে আমি পুরোটাই লিখছি তোমাদের এই 110.69230769223 এত ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে এত ডিগ্রি। যেহেতু আমার এখানে এই পুরো ফিগারটা হচ্ছে দশমিকের আগেরটা হচ্ছে ডিগ্রি, দশমিকের পরেরটা ডিগ্রি। এই দশমিকের পরের ডিগ্রিটাকে আমরা যদি 60 দিয়ে গুণ করি মিনিটে চলে যাবে। এরপরে যদি আবার দশমিক থাকে সেটাকে যদি আবার 60 দিয়ে গুণ করি সেকেন্ডে চলে যাবে। সেটা সহজে করার একটা পদ্ধতি আছে, তোমাদের ক্যালকুলেটরে আমি একটু বলে নিই। দেখো RC এর একটা বাটন আছে এবং এরকম ব্র্যাকেট, হ্যাঁ এরকম করে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট একটা বাটন আছে। এই দুইটা বাটনের মাঝখানে আরেকটা বাটন আছে যেটার মধ্যে এরকম একটা চিহ্ন আছে। দেখো এরকম 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 একটা চিহ্ন আছে। এই যে মানটা আসছে ওই অবস্থায় তুমি এই অবস্থা, যে মানটা আসছে ওই অবস্থায় তুমি জাস্ট এই বাটনটা তুমি যদি টিপো সরাসরি তোমার এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড চলে আসবে। তাহলে এটা রেজাল্ট হচ্ছে 110 ডিগ্রি 46 মিনিট 9.23 সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটু করে বলে দিই, এই যে 110 ডিগ্রি এটা হচ্ছে পুরো মানটা ডিগ্রি, আর এই দশমিকের পর এটাও ডিগ্রি। এই দশমিকের পর ডিগ্রিটাকে যদি আমরা 60 দিয়ে কি আমরা যদি 60 দিয়ে গুণ করি একটা ফিগার পাবো, আমরা 46 মিনিট পাবো। এরপর আবার একটা দশমিক থাকবে, সেটাকে আবার 60 দিয়ে গুণ করার পর যেটা হবে সেটা হচ্ছে এরকম একটা ফিগার আসবে 9.23 সেকেন্ড। তোমাদের অত ঝামেলায় যাওয়ার দরকার নেই। তারপর আমি কনসেপ্টটা তোমাদের বললাম, অনেক প্রশ্ন থাকতে পারে। তোমরা কিন্তু এই অবস্থায় এসে জাস্ট এই বাটনটা টিপলে সরাসরি মানটা তোমরা পেয়ে যাবা। আশা করি বুঝতে পেরেছো। আমরা 2 নম্বর অঙ্ক, তোমাদের বইয়ের এটা কিন্তু 5 নম্বর অঙ্ক। আমরা এই 5 নম্বর অঙ্কটা একটু দেখি। কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:5:3 হলে বৃত্তীয় বৃহত্তম কোণে বৃত্তীয় মান কত? ক্ষুদ্রতম বৃহত্তম কোণে বৃত্তীয় মান কত? তাহলে তিনটা কোণের অনুপাত দিয়েছে, যেহেতু বৃত্তীয় মান তার মানে আমাকে এখানে রেডিয়ানে আনসারটা আসবে। তাহলে তিনটা কোণ 2, 5, 3, সেক্ষেত্রে আমরা বলতে পারি একটা কোণ হচ্ছে 2x রেডিয়ান, যেহেতু বৃত্তীয় পদ্ধতিতে আমরা রেডিয়ান লিখলাম। আর একটা কোণ হচ্ছে 5x রেডিয়ান, আর একটা কোণ হচ্ছে 3x রেডিয়ান। আমরা জানি যেহেতু একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি অথবা পাই রেডিয়ান। যেহেতু বৃত্তীয় পদ্ধতি সেক্ষেত্রে আমরা বলবো পাই রেডিয়ান। তাহলে আমরা শর্ত মতে আমরা লিখতে পারি, শর্ত মতে 2x রেডিয়ান, 5x রেডিয়ান, 3x রেডিয়ান সমান পাই রেডিয়ান। সবখানে রেডিয়ান আছে, যেহেতু উভয় পক্ষে রেডিয়ানটা আর লিখতে হয় না, এককটা লিখতে হয় না। এই সবটা যোগ করে কত হবে? 10x সমান হচ্ছে পাই রেডিয়ান, x সমান হচ্ছে পাই বাই 10। ওকে, আমাদের চাইছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণ। এখান থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোট কোণ, x এর মানটা যদি এখানে বসে দাও তাহলে হয়ে গেল এটা হচ্ছে বড় কোণ, x এর মানটা যদি এখানে বসে দাও তাহলে বৃত্তীয় মান বৃহত্তম করে বৃত্তীয় মানটা বেরিয়ে যাবে। আমরা 8.1 নাম্বার তোমাদের বইয়ের 6 নম্বর অঙ্কটা দেখি। একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোণগুলো রেডিয়ানে পরিমাপ কত? তাও আগের মতো রেডিয়ানে বের করতে হবে। তার আগে আমি তোমাদের বলে রাখি এখানে একটা কন্ডিশন আছে। কোণগুলো হচ্ছে সমান্তর শ্রেণীভুক্ত। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য তোমরা তো জানো অনুশীলনী 13 জেনারেল ম্যাথে ওখানে একটা অধ্যায় আছে সসীম ধারা। এখানে কিন্তু সমান্তর দ্বারা বিস্তারিত আলোচনা আছে। যারা নবম শ্রেণীতে তোমরা এই ব্যাপারটা যাদের জানা নেই আমি একটু বলি। সমান্তর দ্বারা হচ্ছে কোনো দ্বারার যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে বিয়োগফলটা যদি একই হয় তাকে বলা হবে সমান্তর দ্বারা। মনে করে দ্বিতীয় পদ থেকে পদ্মপদ বিয়োগ করলাম, বিয়োগফল যা হলো তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ, দশম পদ থেকে নবম পদ কিংবা 100তম পদ থেকে 99তম পদ বিয়োগ করলে বিয়োগফলটা যদি একই হয় সেটাকে বলছি আমরা সমান্তর দ্বারা। তাহলে আমি যদি মনে করি ধরলাম একটা সমান্তর দ্বারা, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 20, বুঝতেই পারছো একটা হচ্ছে 30। তাহলে সমান্তর দ্বারা কেমনে? 20 থেকে 10 গেলে 10, 30 থেকে 20 বিয়োগ করলে 10, অর্থাৎ বিয়োগফলটা একই, যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ। তাহলে সেই ক্ষেত্রে এটা সমান্তর দ্বারা। মনে করো আমি এই 20টা জানি না, মাঝখানের পদটা জানি না। যদি সমান্তর দ্বারা হয় মাঝখানের পদটা বের করে একটা কৌশল আছে, সেটা হচ্ছে প্রথম পদ এবং তৃতীয় পদ দুটোটা গড় করে, মানে দুটোটা গড় করবা, 2 দিয়ে ভাগ করবা, এভারেজ করবা। তাহলে কত হয়? 30 এর 10 কত হয়? 40, 40কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 20। মাঝখানের সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। তাহলে এরকম সমান্তর শ্রেণীভুক্ত কোনো দ্বারা প্রথম পদ এবং তৃতীয় পদ জানলে আমরা দ্বিতীয় পদটা এরকম এভারেজ করে বের করতে পারি। যেহেতু একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত
এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, ধরো আমার ছোট কোণটা হচ্ছে কত, x রেডিয়ান, তাহলে বড় কোণটা হবে কত, 2x রেডিয়ান। তাহলে ছোট কোণ বড় কোণ, তাহলে মাঝখানে কোণটা কত, মাঝখানে কোণটা হবে এই দুইটার গড়, তাহলে x প্লাস 2x বাই 2 রেডিয়ান, তাহলে কত হবে 3x রেডিয়ান বাই 2। এটা হচ্ছে এই কোণটা 3x রেডিয়ান বাই 2। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন ত্রিভুজের তিনটি কোণে সরি যেহেতু এটা রেডিয়ানে প্রকাশ করতে হবে, তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে পাই রেডিয়ান, ওই যে আগের মতো এই কোণ এবং এই কোণ এবং এই কোণ যোগ করে সমান লিখবা পাই, সেখান থেকে x এর মান পাওয়া, x এর মান বসা দিলে প্রত্যেকটা কোণ পেয়ে যাওয়া। যেহেতু বলছে কোণগুলো রেডিয়ানে পরিমাপ কত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের জন্য 4 এবং 5 নাম্বার এখানে কয়েকটা প্রবলেম রেখেছি এবং সেগুলো কিন্তু 1 নাম্বারের ওই যে ক খ এর আলোকে, তো তোমরা এগুলো সলভ করো। আজকে একটু পর্যন্ত, তোমাদের সবাইকে ধন্যবাদ।